হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আজ ৩ দিন পর ফার্মেসিতে আসলাম। শারীরিকভাবে খুবই একটু অসুস্থ ছিলাম। যাই হোক, আ আমি আপনারা অবশ্যই আমার ভিডিওর টাইটেল দেখে বুঝতে পারছেন আজকে কি বিষয় নিয়ে কথা বলব। এর আগে বলে রাখছি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি হচ্ছে আব্দুল কাদির মোল্লা সিটি কলেজের ১৯-২০ সেশনের একজন ব্যবসায়ী শাখার আ সাবেক শিক্ষার্থী। আমি আজকে কথা বলব এই যে সারা বাংলাদেশে এসএসসি রেজাল্টের নিয়ে খুবই চরম বিপর্যয়। সেখানে আপনার নরসিংদীর এনকেএম হাই স্কুল অ্যান্ড হোমস কিভাবে ৩২০ এ ৩২০ জিপিএ 5 পেয়েছে এর আপনার মূল রহস্য আমি উদ্ঘাটন করব। প্রিয় ভিউয়ার্স, এটা হচ্ছে নরসিংদীর একটা স্বনামধন্য একটা প্রতিষ্ঠান। এটি আপনার সবসময় বিগত বছরগুলোতে কিন্তু আপনার রেজাল্টের একটা ধারাবাহিকতা বজায় রেখে আসছে। প্রতি বছরই ২০০০ আ আ ৮ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে প্রতি বছরই কিন্তু আপনার বোর্ডের মধ্যে দ্বিতীয় কখনো ১ম, কখনো দ্বিতীয়, কখনো আবার দেখা যায় ৩য় স্থান অর্জন করেছে। তো ভিউয়ার্স, যদি এর রেজাল্টের পিছনের যে মূল রহস্যগুলা সেগুলা যদি আমি বিশ্লেষণ করতে যাই, সর্বপ্রথম যে বিষয়টি বিশ্লেষণ করতে হবে সেটি হচ্ছে আপনার এনকেএম হাই স্কুল অ্যান্ড হোমস বা নাসিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসের ভর্তি প্রক্রিয়া। একটা বিষয় হচ্ছে যে এখানে ভর্তি কিন্তু আপনি আপনি আমি চাইলেই কিন্তু ভর্তি হতে পারবো না। এখানে আমি সাধারণত যদি ৬ষ্ঠ শ্রেণীতে যদি ভর্তি হওয়া লাগে, সাধারণত আমার যতটুকু আমি বাস্তব দেখেছি সেটি হচ্ছে আপনার দেখা যায় যে জিপিএ 5, হ্যাঁ? এটার ভর্তির সর্বনিম্ন যোগ্যতা 4.50, হ্যাঁ? কিন্তু 4.50 অর্থাৎ 5 জিপিএ 5 নিয়েও কিন্তু ৬ষ্ঠ শ্রেণীতে কেউ ভর্তি হতে পারে না। দেখা যায় যখন ভর্তি প্রক্রিয়া শুরু হয় আপনার আ দেখা যায় অনেকগুলা ভর্তির আবেদন পড়ে, প্রায় মিনিমাম ১০,০০০ এর মতো আসে। এই ১০,০০০ জিপিএ 5 ই থাকে। ধরেন ১০,০০০ থেকে সর্বোচ্চ ধরেন ৫০০ আ জিপিএ 5 এর নিচে আর ৯,৫০০ হবে জিপিএ 5। এই ১০,০০০ স্টুডেন্ট থেকে তারা বিভিন্নভাবে ভর্তি পরীক্ষার মাধ্যমে দেখা যায় সর্বোচ্চ ৩ থেকে ৪০০ স্টুডেন্ট ভর্তি করে। দেখা যায় যেখানে এমন কথাটা হচ্ছে যেখানে তারা ভর্তি করে জিপিএ 5, শুধু জিপিএ 5 বলা যায় না, কিন্তু দেখা যায় যে জিপিএ 5 থেকেও তারা বেস্ট বা সেরাটা সেখানে তারা ভর্তি করে। হুম? তো তাদের রেজাল্টটা কেন জিপিএ 5 আসবে না? আরেকটা জিনিস সেটা প্রতিষ্ঠানের তাদের হচ্ছে আপনার ছাত্র শিক্ষকের যে একটা সম্পর্ক, বন্ধুসুলভ যে একটা সম্পর্ক থাকে। সাধারণত আমরা আমাদের গ্রাম অঞ্চলে বা আমাদের এলাকায় যেসব আমরা ছোটবেলা থেকে যে স্কুলে পড়াশোনা করেছি, যে আমরা আ টিচারদের দেখলে যদি ধরেন আমি বাজারে এই রাস্তাতে যে টিচারের সামনে দেখি, আমি পশ্চিম বাজার থেকে পূর্ব বাজার ঘুইরা আমি এখানে এখানে আসি। আমি সহজে টিচারের সামনে পড়ি না। কিন্তু দেখা যায় যে আপনার ওখানকার টিচাররা করে কি আপনার বন্ধুসুলভ, ফ্রেন্ডলি, আপনার সাথে কথাবার্তা বলবে ফ্রেন্ডলি। আমার একটা গাইড টিচার আছে, হয়তোবা আমার ভিডিওতে স্যার দেখতে পাবেন। আমি কাদের মোল্লাতে যখন পড়াশোনা করতাম তখন আমার একটা গাইড টিচার ছিলেন। স্যারের নাম হচ্ছে নিপুণ স্যার। আমার সাথে খুবই আন্তরিক ছিলেন। স্যার অনেক ভালো মানের মানুষ। এখন উনি কাদের মোল্লা কলেজে নাই। উনি অন্য একটা জব করে আসছে। উনি আমাকে একদিন রাস্তা দিয়ে হাঁটছিলাম, তখন উনি আমারে আ রাস্তার মধ্যে উনি রাস্তায় হাঁটতে উনি আমাকে আপনার আপনার এনপিভি বা প্রেজেন্ট ভ্যালুর অ্যানুইটির সূত্র ধরছিলেন আরকি। রাস্তার মধ্যে হাঁটতে উনি আমাকে সূত্র শিখাইছিলেন। বা অনেক সময় দেখা যায় টিচাররা যদি আমাদের রাস্তায় দেখে, "এই যে আজহার আসো, চা খেয়ে যাও।" হ্যাঁ? এই যে বসে একটা চা খাওয়ালো। দেখা যায় যে একটা টিচারদের প্রতি একটা স্টুডেন্টরা আন্তরিক হয়। তখন দেখা যায় এমনিতেই এইসব পরিবেশ থাকলে দেখা যায় এমনিতেই পড়াশোনার প্রতি একটা দেখা যায় আগ্রহ তৈরি হয়। আরেকটা বিষয় হচ্ছে যে তারা যে প্রত্যেকটা স্টুডেন্টদের প্রত্যেকটা স্টুডেন্টদের তারা গাইড টিচারের আওতাভুক্ত করে। মানে গাইড টিচার হচ্ছে এমন একটা, মনে করেন ১০ জন একটা স্টুডেন্ট আছে। ১০ জন স্টুডেন্ট বা ১২ জন স্টুডেন্টদের একটা নির্দিষ্ট একজন টিচারদের অধীনে তারা আ থাকবে আরকি। তাদের চলাচল বা দৃষ্টিভঙ্গি, আচার-আচরণ সবগুলা এই টিচার ওনাদের পর্যবেক্ষণ করবে। যত ধরনের সমস্যা বা সমাধান যেগুলো আছে সবগুলাই গাইড টিচাররা তাদের সমস্যাগুলো সমাধান করে দিবে। আরেকটা বিষয় হচ্ছে গাইড টিচাররা অবশ্যই তাদের যারা আবাসিক বা অনাবাসিক থাকেন, যারা আবাসিকে থাকেন তাদের অবশ্যই প্রতিনিয়ত গাইড টিচারদের নজরে থাকেন, বা যারা বাসাতে থাকেন বা মেসে থাকেন তাদেরও দেখা যায় যে আপনাদের প্রতি সপ্তাহে ১ দিন বা ২ দিন বাসায় গিয়ে তাদেরকে পড়াশোনার যে কি একটা অবস্থা, পারিপার্শ্বিক অবস্থা তারা দেখে আসেন, এবং আ গার্ডিয়ানদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ থাকে। আমি যখন পড়াশোনা করতাম তখন দেখা যায় যদি একদিন আমি ক্লাস মিস করতাম, একটা ক্লাস মিস করতাম। একদিন শুধু একটা ক্লাস মিস করতাম, তখন আমার গাইড টিচার সরাসরি আমার বাবাকে ফোন দিত।
যে আপনার ছেলে কোথায়, আপনার ছেলে তো আজকে ক্লাসে আসেনি। বা যদি একটা রেজাল্ট খারাপ করতাম, যদি আমাকে যদি কোনো সময়, আমি তেমন একটা ভালো স্টুডেন্ট ছিলাম না, সবসময় দেখা যেত আপনার রিটেক রিটেক পরীক্ষা যেটাকে বলে, যদি আমি কখনো রেগুলার পরীক্ষায় পাশ করতাম, দেখা যায় কখনো পাশ করতাম, কখনো পাশ করতাম না, বেশিরভাগ সময় ফেল করতাম। কিন্তু দেখা যায় স্যাররা আমার নিয়ে সবাই পরীক্ষা দিয়ে চলে যেত, আর আমরা যে কয়জন খারাপ করতাম স্যাররা আমাদেরকে আলাদা করে এই যে যে বিষয়গুলো আমার ঘাটতি ছিল সেই বিষয়গুলা স্যাররা আমাদেরকে এই একটু দেখাই দিতেন, দেখাই দেওয়ার পর আবার পরীক্ষা নিতেন, রিটেক পরীক্ষা যেটাকে বলে, বা ক্লাসগুলো রিকভারি সিস্টেম আসছিল, এগুলো রিকভারি করে আবার রিটেক পরীক্ষা। আমি যতদিন পাস না করতে পারতাম ততদিন পর্যন্ত আমাকে এভাবে রিটেক রিটেক চলতেই থাকতো। ঠিক আছে, এভাবে কিন্তু অনেকবার আমার উপরে কিন্তু প্রচুর প্রচুর চাপ গেছে। আর আমি, আপনি জানেন, আমি কিন্তু তেমন ভালো স্টুডেন্ট ছিলামও না। আর ভালো স্টুডেন্ট থাকলে কিন্তু আমি এই ভেটেরিনারি বা গরুর ডাক্তার হইতাম না, অবশ্যই এমবিবিএস বা ভালো ভালো ডাক্তার হইতে পারতাম। সো সেটা বাদ দিলাম। দেখা যায় একটা সময় যদি ওখানকার স্টুডেন্ট যদি রিকভারি করে, যদি তাদের ঘাটতিগুলা পূরণ না করতে পারে, তো তারা দেখা যায় যে স্টুডেন্টদের কলেজ থেকে বের করে অন্য একটা কলেজে তারা টিসি দিয়ে ট্রান্সফার করে দেয়। এটা কিন্তু কলেজে ভর্তি হওয়ার সময় গার্জিয়ান বা স্টুডেন্টের সিগনেচার নিয়েই দেয়, যে কলেজ যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত নিলে আপনি সেটা নিতে বাধ্য। আরেকটা বিষয় হচ্ছে যে কোনো স্টুডেন্ট যদি প্রতিদিনের যে পড়া আছে যদি শেষ না করতে পারে, অবশ্যই ছুটির পরে পড়া শেষ করে ছুটি বাসায় যেতে হয়। হুম। আর সব থেকে বড় কথা হচ্ছে এই কলেজে বা প্রতিষ্ঠানে মোটামুটি দেখা যায় যে আমি যতটুকু দেখেছি, সব বেশিরভাগই কিন্তু আপনার যারা মোটামুটি যারা প্রভাবশালী ব্যবসায়ী আছে বা ভালো প্রতিষ্ঠানে আছে, মোটামুটি মধ্যবিত্ত বা এর থেকে ভালো যারা আছে, মোটামুটি ধরা যায় নিম্নবিত্ত পরিবারের জন্য এই প্রতিষ্ঠানটি না। হ্যাঁ। আমাদের চেয়ারম্যান স্যারের যে আহ, বিশেষ দয়া বা অনুগ্রহ ছাড়া কিন্তু নিম্নবিত্ত পরিবারের ছেলেরা এই স্কুলে পড়াশোনা করতে পারে না, কারণ তাদের পড়াশোনার পিছনে অনেক, প্রতি মাসে প্রায় 15 থেকে 20 হাজার টাকা খরচ হয়। দেখা যায় চেয়ারম্যান স্যারের যদি বিশেষ অনুগ্রহ থাকে, তাহলে আবার দেখা যায় যে আপনার এই এটা সবাই পড়াশোনা করতে পারে। এমন আছে যারা, অনেকে আছে এতিম বা কিছু আছে অসহায় পরিবার আছে বা ছাত্র ভালো মেধাবী, তাদেরকে অনেক সময় দেখা যায় চেয়ারম্যান স্যারের কাছে দরখাস্ত দিলে তারা দেখা যায় যে আপনার আহ, স্যারের একটু মানবিক দৃষ্টি বিবেচনা করে দেখা যায় তাদেরকে সাময়িক বা কিছু ফি মৌকুফ করে ভর্তির সুযোগ করে দেয়। তো ভিউয়ার্স, আমি যখন কাদির মোল্লাতে পড়াশোনা করতাম, উনি একটা একটা কথা বলতো, এখন আমার মনে আছে, সেটা হচ্ছে আপনার সফলতার ধারাবাহিকতা রক্ষা করাই হচ্ছে আপনার চূড়ান্ত সফলতা। সেটা আমি ভর্তির প্রথম দিনই শুনেছিলাম চেয়ারম্যান স্যারের মুখ থেকে। এটার অর্থ হচ্ছে এমনভাবে উনি ব্যাখ্যা করেছেন যে যদি আমি এই যে এখন এই বছর 2025 সালে কাদিমুল্লাহ কলেজে, কাদিমুল্লাহ এনকেএম নাসিমা কাদিমুল্লাতে 320 জন জিপি 5 পেয়েছে। এই যে এই বছর একটা সফলতা, বাংলাদেশের সর্বপ্রথম বা প্রথম স্থান অধিকার করেছে, এটি কিন্তু চূড়ান্ত সফলতা না। 26 27 এরকম ভাবে প্রতি বছর যে এই ধারাবাহিকতাটা ধরে রাখার যে এটাই হচ্ছে আপনার চূড়ান্ত সফলতা। সেটা আমি এখনো আমার মাথার মধ্যে ক্যাপচার করে রেখেছি, যে এটা কিন্তু আমাদের নাসিমা কাদির মোল্লা, এটা হচ্ছে আপনার মজিদ মোল্লা ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত। শুধু এটা না, নাসিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস, আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ, এবং তাদের আরেকটি প্রতিষ্ঠান রয়েছে, সেটা হচ্ছে ইংলিশ মিডিয়াম আব্দুল কাদির মোল্লা ইন্টারন্যাশনাল স্কুল। এটা ইংলিশ মিডিয়াম, এটা এদিকের নর্মাল আমাদের মতো মধ্যবিত্ত যারা আছে তাদের জন্য না, এটা অনেক অনেক ব্যয়বহুল একটা প্রতিষ্ঠান। এটা ইংলিশ ভার্সন, অবশ্যই আপনারা বুঝতে পারছেন। সেটাও কিন্তু সারা বাংলাদেশে মোটামুটি একটা টপ লেভেলের একটা ইংলিশ মিডিয়াম স্কুল। আর নাসিমা কাদিমুল্লাহ হাই স্কুল অ্যান্ড হোমস প্রতি বছরই দেখা যায় যে এই বোর্ডের মধ্যে প্রথম দ্বিতীয় বা এরকম মোটামুটি দেশের টপ লেভেলের একটা স্কুল রয়েছে। আর এখন ইনশাল্লাহ আগামী যারা এসএসসি পাস করেছেন, আব্দুল কাদের মোল্লা সিটি কলেজে ভর্তির বিজ্ঞপ্তি রিসেন্টলি দিবে। কেউ যদি আব্দুল কাদের মোল্লা সিটি কলেজে ভর্তি হতে ইচ্ছুক হন, আমাদের এলাকা বা আমার ফেসবুকের রিলেটিভ বা পরিচিত কেউ যদি আব্দুল কাদের মোল্লা সিটি কলেজে ভর্তি হতে চান, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আপনাকে যেভাবে সহযোগিতা করা দরকার, ইনশাল্লাহ আমি আপনাদেরকে সেভাবে সহযোগিতা করব। কেউ যদি মনে করেন যে আমি রুলসের বা কঠিন নিয়ম শৃঙ্খলার ভিতরে থাকতে পারবো, হ্যাঁ, তাহলে আপনার জন্য এই প্রতিষ্ঠান। আর আপনি যদি মনে করেন, হ্যাঁ, এই যে মোবাইল মোবাইল কিন্তু একদম নিষিদ্ধ, ঠিক আছে, মোবাইল ক্যাম্পাসে মোবাইল চালাতে পারবেন না, বাসাতে মোবাইল চালাতে পারবেন না। এমনকি কেউ যদি বা মেসেও থাকে বা যদি বাসাতেও থাকে, মোবাইল যদি
টিচাররা ভিজিট করার সময় যদি মোবাইল হাতে পায় অবশ্যই কিন্তু মোবাইল নিয়ে আসবে। ঠিক আছে? এই কঠোর নিয়ম শৃঙ্খলার ভিতরে কিন্তু স্কুলটা আপনার পরিচালিত। ঠিক আছে? সো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। অন্য দিন হাজির হব নতুন কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।